এক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে কেউ যদি ইনজেকশন নেয় তাহলে কি তার রোজা ভেঙে যাবে কি না। আমার ভাই সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, কেউ যদি রোজা রাখার পরে ইনজেকশন নেয়, সে ইনজেকশনের কারণে রোজা ভাঙবে কি না, এই জিনিসটা বোঝার আগে আমাদের দুইটি জিনিস বুঝতে হবে। এক নাম্বার হচ্ছে, ইনজেকশন সাধারণত দুই ধরনের হয়। এক ধরনের ইনজেকশন মানুষ মাদকের জন্য নেয়, অথবা গ্লুকোজ, বিভিন্ন ভিটামিন জাতীয়, বিভিন্ন খাদ্য জাতীয়, পুষ্টি জাতীয় ইত্যাদি এই টাইপের একটা ইনজেকশন বা স্যালাইন হতে পারে। আরেক ধরনের ইনজেকশন হলো বিভিন্ন অসুখের কারণে, বিভিন্ন রোগ ব্যাধির কারণে অনেক সময় ডাক্তার ইনজেকশন দেয়, যেটা নিতেই হয়। এখন যদি ইনজেকশনটা না নেয় তাহলে রোগীটা না বাঁচার সম্ভাবনাই বেশি হয়ে যায়। হঠাৎ করে প্রবল এনার্জি হয়ে গেছে, এখন যদি লোকটা ইনজেকশন না নেয় তাহলে দেখা যায় লোকটা বাঁচানো সম্ভব হবে না। এই জন্যে অনেক সময় ডাক্তাররা ইনজেকশন দেয়। অনেক সময় কুকুরে কামড় দিছে, এর জন্য ইনজেকশন দিতে হয়, সেফটিক ইনজেকশন দিতে হয়। অনেক ধরনের ইনজেকশন আছে যেগুলা ডাক্তার অনেক সময় জরুরি ভিত্তিতে রোগীকে দিয়ে থাকেন। এই দুই টাইপের ইনজেকশন সাধারণত আমরা ভাগ করে থাকি রোজার ক্ষেত্রে, রোজার বা সালার ক্ষেত্রে। এর প্রথম টাইপ, যেটা বিভিন্ন পুষ্টি, বিভিন্ন খাদ্য, বিভিন্ন পানীয়, ভিটামিন জাতীয় যদি কোনো ইনজেকশন হয়, বা বিভিন্ন মাদকাসক্ত যারা আছে তারা বিভিন্ন মাদক দ্রব্য ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকেন। এই সমস্ত ইনজেকশন কেউ যদি রোজা থাকা অবস্থায় নিয়ে নেয় তাহলে এই অবস্থায় তার রোজা ভেঙে যাবে, 100% ভেঙেই যাবে। আর যদি কোনো রোগের কারণে ডাক্তার প্রেসক্রাইব করে আর ইনজেকশন নিতেই হয়, রোজা মানে সন্ধ্যার আগে ইনজেকশনটা নিতে হবে, বেশি লেট করা যাবে না, এই টাইপের যদি কোনো ইনজেকশন হয় তাহলে অবশ্যই সেই ইনজেকশন নেবে, তবে তার রোজা ভেঙে যাবে না। ইনশাআল্লাহ আমরা ইসলামের উপরে পুরোপুরি আমল করার চেষ্টা করব।